জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করবে, ও হে জাহান্নামবাসীরা, তোমরা কেন আজকে জাহান্নামের ভিতরে এসেছো? তোমাদের কি কারণ ছিল যে তোমরা আজকে জাহান্নামের ভিতরে চলে এসেছো? জাহান্নামীরা তখন উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলেন আল্লাহু আকবার। জাহান্নামবাসীরা তখন উত্তর দেবে, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না। আল্লাহর নবী বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাত, আর নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ পাক এখানে জানাই দিলেন, জাহান্নামবাসীরা এক নাম্বার যে কারণে জাহান্নামে গেছে, তারা নামাজ পড়ে নাই। এরপরে জান্নাতবাসীরা আবার জিজ্ঞাসা করবে, ও হে জাহান্নামবাসীরা, আর তোমাদের কি কারণ ছিল যে কারণে আজকে তোমরা জাহান্নামে চলে এসেছো? জাহান্নামবাসীরা উত্তর দেবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। বলেন আল্লাহু আকবার। জাহান্নামবাসীরা এবার উত্তর দেবে, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। কাদের খাদ্য দিত না জোরে বলেন? আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আপনি কি জানেন হে নবী, ওই সকল লোকদেরকে যারা বিচার দিবস অস্বীকার করে, যারা মানুষকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। আর যারা মিসকিনদেরকে খাদ্য দান করে না, এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। সূরা মাউনের ভিতরে আল্লাহ পাক জানাই দিলেন। সূরা মুদ্দাসিরের ভিতরে জাহান্নামবাসীদের দ্বিতীয় নাম্বার উত্তর হলো, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। আল্লাহর নবী বলছেন, দুইটি কাজ বেশি করে করো। একটা হলো তোমরা মানুষকে খাবার দান করো, তুতিমুত তুআম ওয়া তুকরিউস সালাম। আল্লাহর নবী বলছেন যে তোমরা মানুষকে খাবার দান করো, আর তোমরা পরস্পর মানুষের মধ্যে সালাম বিনিময় করো। আল্লাহর নবীর এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, মানুষকে খাবার দান করা, মিসকিনদেরকে খাবার দান করা, এটা হলো জাহান্নাম থেকে একটা বাঁচার উপায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জান্নাতবাসীরা আবার জিজ্ঞাসা করবে, আর তোমাদের কি কারণ ছিল? জাহান্নামবাসীরা তখন বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। আমরা দুনিয়ার জমিনে মানুষের গীবত করতাম, পরনিন্দা করতাম, মানুষের দোষ ত্রুটি মানুষকে বলে বেড়াইতাম। এজন্য আজকে আমরা জাহান্নামের ভিতরে চলে এসেছি। আর যারা মানুষের দোষ বর্ণনা করে, আর এই দোষ যারা বর্ণনা করবে, মানুষের যারা গীবত করবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, যাবে কোথায়? জোরে বলেন, জোরে বলেন, কোথায় যাবে? আজকে আমাদের সমাজে এরকম গীবতখোর লোক আছে না নাই? পুরুষ হোক মহিলা হোক, যদি গীবত করে, আল্লাহ পাক এখানে বলে দিলেন, জাহান্নামবাসীরা 3 নাম্বার জবাব দিবে। তারা গীবত করত, পরনিন্দা করত, মানুষের দোষ ত্রুটি বলে বেড়াতো, নিজের যে দোষ আছে এটা কিন্তু কখনো বলতো না। জাহান্নামবাসীদেরকে এবার আবার জান্নাতবাসীরা জিজ্ঞাসা করবে, ও হে জাহান্নামবাসীরা, আর তোমাদের কি কারণ ছিল যে তোমরা জাহান্নামে আজকে এসেছো? জাহান্নামবাসীরা এবার উত্তর দেবে, জাহান্নামবাসীরা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বলেন আল্লাহু আকবার। জাহান্নামবাসীরা এবারে বলবে, আমরা মৃত্যু, কিয়ামত দিবসকে, বিচার দিবসকে অস্বীকার করতাম, যে একদিন মৃত্যুর পর যে আমাদের একদিন বিচার হবে, এই দিবসটাকে আমরা অস্বীকার করতাম। আমরা মনে মনে ভাবতাম মানুষ মারা গেলে আর তাদের কোনো বিচার হবে না। এই জন্য আজকে আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস না করার কারণে, বিচার দিবসকে বিশ্বাস না করার কারণে আজকে আমরা জাহান্নামের দাউ দাউ করা আগুনের ভিতরে জ্বলছি। নাউজুবিল্লাহ বলেন।